আজকে আমরা খুব সহজে ক্যালেন্ডারে একটা নিয়ম শিখে নেব কোশ্চেনের মাধ্যমে। ইফ যদি দিয়ে এরকম কোশ্চেন থাকে, মানে এগুলো পসিবিলিটি, যদি মানে এগুলো মিলতে পারে না মিলতে পারে, ক্যালেন্ডারের সাথে মিলতে পারে না মিলতে পারে। 1899 সালে 17ই ডিসেম্বর শনিবার হয়, তাহলে 1901 সালে 22শে ডিসেম্বর দিনটি কী হবে? তাহলে আমার প্রথমে কাজ হবে, আমি আগে 17ই ডিসেম্বরটাকে কীভাবে আমি 22শে ডিসেম্বর নিয়ে যাব। তাহলে 17ই ডিসেম্বর 1899, এইটাকে 22শে ডিসেম্বর নিয়ে যাব। 22শে ডিসেম্বর 1899 এখানে নিয়ে গেলাম। তাহলে কতদিন গেলাম? এটা হচ্ছে 17 থেকে 22, 3 থেকে 5, মানে 5 এক্সট্রা গেলাম। আর 5 যোগ করা যা, 2 বিয়োগ করা যা। তাহলে শনিবার থেকে 2 বিয়োগ করলে সপ্তাহের কেসে, মানে সপ্তাহে তো 7 দিন, 7 দিনে 5 যোগ করে দাও, 2 বিয়োগ করলেও তো হবে, মানে বৃহস্পতিবার হবে। শনিবার থেকে 2 বিয়োগ করলে বৃহস্পতিবার, বা শনিবারের সাথে 5 যোগ করলেও বৃহস্পতিবার হবে। তাহলে 22শে ডিসেম্বর 1899 হচ্ছে কী বার হলো? এটা বৃহস্পতিবার হচ্ছে। এরপর 22শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর 1899 থেকে 22শে ডিসেম্বর 1901 যাব। 22শে ডিসেম্বর 1901 যাব। তাহলে এটাকে নিয়ে যায়, তো এটা মুছে দিচ্ছি প্রথমে। এরপরে কাজ হবে 22শে ডিসেম্বর, তো এটা কী বার হলো? এটা হচ্ছে বৃহস্পতিবার হলো। 1899 22শে ডিসেম্বর বৃহস্পতিবার হলো। এরপরে 1901 22শে ডিসেম্বর যাব। তাহলে 22শে ডিসেম্বর 22 ডিসেম্বর মিলে গেল, এটা কেটে গেল। এখান থেকে এটা কত ঘর যাচ্ছি? 99 থেকে 1901, মানে এদিকে প্লাস 2 ঘর যাচ্ছি। এরপর আমার দেখতে হবে, এরপর এই 2 ঘরে যাওয়ার মধ্যে দেখতে হবে লিপের আছে কি না। লিপের এরপর 2 ঘরের মাঝে 1900টা সেঞ্চুরিয়ান হিসাবে লিপিয়ার নয়। এটাকে 400 দিয়ে ভাগ করলে 1900টাকে 400 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না, ভাগ যাবে না। অতএব 1900 সালটা আমার লিপিয়ার নয়, ওই লেগে 1 যোগ হবে। তাহলে আমার 2 হচ্ছে। আর যদি লিপিয়ার হতো তাহলে 3 যোগ করতে হতো। তাহলে এটা 2 যোগ করতে হবে। 1899 থেকে 1901, মানে 2 যোগ করতে হবে। তাহলে বৃহস্পতিবার থেকে 2 যোগ করলে অ্যান্সারটা হবে শনিবার। অ্যান্সারটাই হবে শনিবার। এটা শনিবার রাইট অ্যান্সার এটা।